রব্বুল আলামিন এমন এক সত্তা যার কাছে চাইলে খুশি হন, না চাইলে বেজার হন। हर घड़ी जो देने को तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। हर घड़ी जो देने को तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। প্রতি মুহূর্তে দেবার জন্য প্রস্তুত করে বান্দা, কি দরকার বল, আমি তো দেবার জন্য হাজির। যখন রাতের শেষ প্রহর চলে আসে, রব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে এসে ডাকতে থাকে, আলা আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। আছে কি কেউ আমার কাছে কোনো পাপী তাপী গুনাহ মাফ চাইবে, পাপের মার্জনা চাইবে, আমি তাকে মাফ করে দিব। আলা হাল মিন মুস্তারজিকিন ফারযুকাহ। আছে কি কেউ আমার কাছে রিজিক চাইবে, সমস্যার সমাধান চাইবে, আমি তাকে রিজিক দিয়ে দেব। আলা হাল মিন মুবতালান ফাউআফিয়াহ। আছে কি কেউ কোন বিপদগ্রস্ত আমার কাছে বিপদ মুক্তি চাইবে, আমি তাকে প্রশান্তি দিব। আলা কাযা হাত্তা মাতলাইল ফজর। এভাবে মাবুদ ডাকতে থাকেন বান্দা বান্দিকে, ফজর হওয়া পর্যন্ত ডাকতে থাকেন। আর ওই সময় বান্দা বান্দি নাক ডেকে ঘুমের সাগরে তলিয়ে থাকে। ওই সময় আল্লাহওয়ালা নেককার বান্দা বান্দিরা কঠিন শীতের প্রকোপকে উপেক্ষা করে, কনকনে হাড় কাঁপানো শীতের ভিতরে গরমের আরামের লেপকে ফেলে দিয়ে এভাবে ঠান্ডা পানিতে হলে ওযু করে মাবুদের দরবারে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে মাবুদের সামনে সেজদা করে চোখের পানিতে বুক ভাসায়, জমিন ভাসাইতে থাকে। মাফ চায়, নিজের জন্য ক্ষমা চায়, দুনিয়াবাসীর জন্য ক্ষমা চায়। এই সমস্ত বান্দার বান্দিগুলোর কারণেই আজকে আমরা টিকে আছি, খাই দাই, নতুবা সব ধ্বংস হয়ে যেতাম, ঠিক কিনা? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমাকে কোন আহ্বানকারী আহ্বান করে, আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই, জবাব দেই। যখন আমার কাছে প্রার্থনা করে, দোয়া করে, আমি কবুল করি, সাড়া দেই, জবাব দেই। এতটুকু কাছে, এত কাছে যে বান্দা ডাকলে আমাকে পাবে, আমি জবাব দিতে পারি, এত কাছে। এটা দিয়েও বোঝা যায় না আসলে কত কাছে, কত কাছে, ঠিক কিনা? বোঝা যায়, এটা দিয়েও প্রকৃতভাবে বোঝা যায়। কারণ এটা যে শুনে, যে ডাকে, তার স্বর এবং শ্রবণ ক্ষমতা, এই দুইটার উপরে ভেরিফাই করে, নির্ভর করে, ঠিক কিনা? মনে করেন একজন নিম্ন স্বরের লোক যদি ডাকে, তাহলে ওই 10 হাত দূর থেকে ঠিক মতো শোনা যাবে না, কি বলছি। আবার বাজখাই গলায় কেউ যদি ডাকে খুব জোরে, তাহলে আপনার মাহফিলের প্যান্ডেল পার হয়ে, রাস্তা পার হয়ে আরো ডবল দূর থেকে শোনা যাবে কি বলছে, বলেন না কেন? তাহলে এটার দ্বারা পরিষ্কার ভাবে নিরূপিত হয় না আসলে কতটুকু কাছে, কতটুকু দূরে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, নির্ভরযোগ্য সূত্রে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ 8 মাইল দূর থেকে শোনা যেত। কত মাইল? পরিষ্কার শোনা যেত। আপনি বলবেন আশ্চর্য কারবার, এটাও কি সম্ভব? জি সম্ভব। যত দিন পার হচ্ছে মানুষের শ্রবণ শক্তি, গলার শক্তি ততটা নামছে, বলেন না কেন? দুর্বল হচ্ছে। আজ থেকে 100 বছর আগের ঘটনাও না। আমার উস্তাদ জি হযরত মাওলানা নাদিরুজ্জামান সাহেব জামাত বারাকাতুহুল আলিয়া মাদানীনগর মাদ্রাসার বিশিষ্ট, গুরুত্বপূর্ণ, অত্যন্ত জনপ্রিয় মুদাররিস ছিলেন। হযরত মাওলানা নাদিরুজ্জামান সাহেব জামাত বারাকাতুহুম আমাদেরকে ঘটনা শুনিয়েছেন যে ওনার দাদা যান, এর গলার আওয়াজ কেমন ছিল, শক্তি কেমন ছিল। যে গ্রামে বসবাস করতেন সেই গ্রামের নাম বাগাবো, শিবপুরে। নাম কি? বাঘাবো গ্রামের নাম। নামটা কেন হয়েছে, এটা ওয়াজহে তাসমিয়া হলো ওনার দাদা যান জঙ্গলে গিয়েছেন প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য,
বুঝেন তো? মানে পেট খালি করবার জন্য। আগে কি এত বাথরুম টয়লেট ছিল না? মানুষ তো বাইরে খেতে টেতে যেত একসঙ্গে। তো ওখানে বাইরে জঙ্গলে গিয়ে বসেছেন, হাতে কাঁসের বদনা, সেই কাঁসের বদনাতে, কাঁসার বদনার ভিতরে কি আছে? পানি আছে। হঠাৎ থেকে বাঘ বামার খায়েশ হয়েছে, হুজুরের দাদাকে খাবেন, এত ভালো একটা আহার। হঠাৎ উনি দেখেন এক বাঘ, গ্রাম্য বাংলায় বলে খাপ পেতেছে, মানে পরিপূর্ণভাবে কি হয়েছে? প্রস্তুত হয়েছে। এখন কি করবে? লাভ দিবে। উনি বড় সাহসী মানুষ ছিলেন, ওই অবস্থায় কেউ নাই, উনি বাঘের দিকে তাকিয়ে আছে। যেই মুহূর্তে বাঘ লাভ দিয়েছে, উনি ওই জায়গাতে বসা অবস্থায় মুহূর্তের ভিতরে হাতের বদনা ঘুরিয়ে এনে বাঘের মুখ বরাবর রেখেছে। বাঘ তো শেষ মুহূর্তে হাঁ করেছে, হাঁ করার পরে এই বদনা জোরে এসেছে না, খুব তীব্র গতিতে এসেছে, বদনা ঢুকে গেছে চোয়ালের ভিতরে। এখন ঢুকার পরে বাঘ আর তো বের করতে পারে না, যাই করে বদনা তো আর। এই সুযোগে উনি বাঘের উপরে চড়ে জাপটে ধরে ওরে হাত দিয়ে কিলাইয়া যতটুকু পারে আত্মরা করছে, আর ডাক চিৎকার দিছে, লোকজন আসছে, তারা এসে বাকিটা সম্পন্ন করেছে। বাঘ বধ হলো, মানে বাঘ নিহত হলো। এখান থেকে বাঘ যোগ বধ, বাঘা বধ। এরপরে ওটা আবার মোনাদা মোরাখামের মতো আর কি, আখেরের ওইটা পড়ে গিয়ে কি হয়ে গেছে? বাঘা। তো হুজুরের এই দাদা যান বাড়িতে বসা, ওনার বড় চাচাকে পাঠিয়েছেন হাটে। আপনারা জানেন এখন তো পাড়ায় পাড়ায় দোকানপাট আছে। আমি আমার ছোটবেলায় দেখেছি, খুব বেশি দিন আগে না, 35-40 বছর আগের কথা বলছি। ছোটবেলায় আমি দেখেছি মানুষ বাজার করবার জন্য এক এক দিন এক এক গ্রামে এক এক দূরে হাট হইত। এক এক হাট মনে করেন 5-7 মাইল 10 মাইল দূরেও গিয়ে হাট হইতো। অনেক সময় মানুষ সপ্তাহে এক এক দিন এক এক জায়গা থেকে বাজার করে আনত। এই এলাকাতে এভাবেই ছিল। তো হাটে পাঠিয়েছে। হাটে চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে না, বড় ছেলের নাম ছিল বুদাই। কি নাম? একটু হয়তো সহজ সরল ছিল, গ্রামের মানুষ নাম দিয়ে দিয়েছে বুদাই। কত রকমের কত কিছু আছে। তো হুজুরের দাদি যান বলছেন, আচ্ছা নুন আনতে কইতে তো ভুলে গেছে, লবণ আনতে বলতে তো ভুলে গেছি, এখন কি হবে? হুজুরের দাদা বের হয়ে বাড়ির উঠোনে দাঁড়িয়ে যেই দিকে গিয়েছে বুদাই সাহেব, ওদিকে ফিরে বলেছে, ও বুদাই নুন আনিস। যাই হোক, বাজার সদাই যখন এসেছে দেখা গেল সাথে নুনও আছে। তো জিজ্ঞেস করা হলো, তুই নুন আনলি যে? আপনার আওয়াজ শুনলাম যে আপনি কইলেন নুন আনতে। তো নুন আনতে কইছি, তুই গেছিলি কত দূর ছিলি? 3 মাইল দূরে আসলাম। কতটুকু দূর? তাহলে এখনো 100 বছর পার হয় নাই। 3 মাইল দূর থেকে যদি এই আওয়াজ পরিষ্কার শোনা যায়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ, 1400 বছর আগেকার মানুষ কত শক্তিশালী, 8 মাইল দূর থেকে শোনা যাওয়া কি খুব অসম্ভব নাকি? বড় মজার ব্যাপার হলো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই জমানায় এসে ওই জোরে আওয়াজ দেন, আমরা 4 মাইল দূর থেকেও শুনবো না, কারণ শ্রবণ ক্ষমতাও কমে গিয়েছে। এজন্য ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, মাবুদ বললেন আমি অতি নিকটে, যখনই বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, জবাব দেই। এটা দিয়ে পরিষ্কার ভাবে বোঝা যায় না কতটুকু কাছে, ঠিক কিনা? বোঝা যায় কাছে, কাজ হবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য রব্বুল আলামিন কৌতূহল দমন করবার জন্য সূরা কাফের মধ্যে পরিপূর্ণ পরিষ্কার করে উত্তর দিয়েছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তার হাবলুল ওয়ারিদের যত কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে। বান্দা তার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি তার চেয়েও বেশি কাছে। তার হাবলুল ওয়ারিদ তার যতটুকু কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে। প্রশ্ন হলো, হাবলুল ওয়ারিদ কাকে বলে, আর আমি আপনি কোথায় থাকি এটাও জানা দরকার।
আপনি বলবেন হুজুর আমি আপনি আবার কোথায় থাকি? আপনি চেয়ারে বসছেন, আমরা মাটিতে বসছি, এটাই তো। আপনি মঞ্চে বসছেন, আমরা নিচে বসছি, তো দেখাই যাইতেছে কে কোথায় আছে। আমি আপনি যে বসা আছি এটা আমি আপনি নই, আমি আপনার শরীর, আমার আপনার শরীর, আমি আপনি অন্য জায়গায় আছি। বুঝতে পারিনি? কেউ যখন মারা যায়, সন্তান কাঁদে, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, নাতি নাতনার কাঁদে, আব্বারে কই গেলেন, আমরা আপনাদেরকে আমাদেরকে একা রেখে কই গেলেন, কই গেলেন? আব্বাজান তো ঘরেই শুয়ে রয়েছে, লাশ তো ঘরেই আছে। কিন্তু সবাই জানে এটা আব্বাজান নয়, আসল আব্বাজান চলে গেছেন, এটা আব্বাজানের শরীর আর লাশ। আসতে বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনি কোথায় থাকি, এই প্রশ্নটা বাকি রইল, তাই না? এবার আসেন হাবলুল ওয়ারিদ কাকে বলে? হাবলুল ওয়ারিদ বলা হয় মানুষের শরীর যে সঞ্চালন করে, আমাদের শরীরে যে আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো যে ফাংশন করে, নড়াচড়া করে, কাজ করে, এটা কিভাবে করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন আমাদের গাড়ি চালানোর জন্য ইঞ্জিনের ভিতরে তেলের সরবরাহ লাগে না? কেন তেল লাগে না? তেল না থাকলে গাড়ি চলবে? জ্বালানি না থাকলে গাড়ি চলবে? ঠিক তেমনি ভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা চলবার জন্য আল্লাহ একটা তেলের ব্যবস্থা করছেন, যার নাম হলো রক্ত, ব্লাড। এই ব্লাড সার্কুলেশনের মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ সতেজ রাখেন এবং কর্মক্ষম রাখেন। ব্লাড গুলা এখানে কোত্থেকে আসে? অঙ্গ প্রত্যঙ্গে হার্ট থেকে আসে। মানুষের বুকে যে হার্ট আছে, হার্ট পাম্প করে, রক্ত পাম্প করে। পাম্প করার সাথে সাথে রক্ত ছুটে যায়। হার্টের ভেতরে মোটা মোটা কিছু রগ আছে যেগুলো দিয়ে রক্ত ছুটে গিয়ে ওই মোটা রগটা দিয়ে এসে মেইন আর্টারি দিয়ে এসে অ্যাওর্টা হয়ে ডিসেন্ডিং আউটার এবং অ্যাসেন্ডিং আউটার, এগুলো দিয়ে মহাধমনী দিয়ে গোটা শরীরে ছড়িয়ে পড়ে, একদম আঙ্গুলের আগা আগা পর্যন্ত যায়, সব জায়গায়। যে রাস্তাগুলো দিয়ে যায় ওগুলাকে আমরা রগ বলি। মেডিকেল সায়েন্স এই রক্ত যাওয়ার রাস্তাগুলাকে আর্টারি বলে। ওখানে যে কাজ করতে করতে এই রক্তগুলো আবার দূষিত হয়ে যায়, আরেক রাস্তা দিয়ে এটা আবার হার্টে ফিরে আসে, ওয়ান ওয়ে। কিন্তু যেই রাস্তা দিয়ে ফিরে আসে ওগুলোকে মেডিকেল সায়েন্সের ভাষায় ভেইন বলে। ফিরে আসার পথে প্রায় 4 জায়গাতে সেটা পিউরিফাই হয়। সর্বশেষ ফুসফুসে গিয়ে পরিশোধিত হয়, একদম ফাইনালি পরিশোধন হয়। ওখানে কার্বন ডাই অক্সাইড ফুসফুসের কাছে ছেড়ে দেয় এবং ফুসফুস তাকে তাজা অক্সিজেন দিয়ে একেবারে বিশুদ্ধ পরিশুদ্ধ করে হার্টের কাছে ফিরিয়ে দেয়। হার্ট আবার এটাকে কি করে? পাম্প করে, সাপ্লাই। এইভাবে যতবার এই যে বুকটা ধুকপুক ধুকপুক করছে না, অতবার রক্ত যাচ্ছে। এবার কি গতিতে যায় কল্পনা করে। এই যে ধুকপুক করছে, একবার ঠাস করে গিয়ে কিন্তু পরের বার আবার ঘুরে চলে আসতেছে। কল্পনা করেন তো কি গতিতে যায়। সুবহানাল্লাহ। এই হার্টের ভেতরের যে মোটা মোটা রগগুলো আছে না, যেগুলো দিয়ে কি যায়, রক্ত ছুটে, এই রগগুলোকে হাবলুল ওয়ারিদ বলে। হাকিকি মানা, মাজাজি মানায় ঘাড়ের মধ্যে যে মোটা মোটা দুটা রগ যেটা মাথার সাথে সংযোগ স্থাপন করে রাখে, মাজাজান ওটাকেও হাবলুল ওয়ারিদ বলে, রূপক। এবার আমরা বুঝতে পারলাম হাবলুল ওয়ারিদ কোথায় থাকে, হার্টের বাইরে না ভিতরে। বুঝতে পেরেছি? নাম্বার 1। দ্বিতীয় প্রশ্ন আপনাদের মধ্যে কৌতূহল হতে পারে, আচ্ছা হার্ট তো একটা গোশতের টুকরা, একটা গোশত ঝিল্লি রগের সমন্বিত একটা জিনিস। একটা গোশতের টুকরা সে কি নিজ থেকে নড়াচড়া করতে পারে? বলেন না কেন? এটা জড় পদার্থ। এই যে একটা মাইন্ড, এটা একটা জড় পদার্থ, প্রাণী না। এটা নিজে নিজে নড়াচড়া করতে পারে কেউ না নাড়ালে? বলেন না কেন? মোবাইল কেউ না নাড়ালে এমনি এমনি নড়বে? নড়বে।
ঠিক গোশতের টুকরাটা নড়ে কিভাবে, এটা কিভাবে পাম্প করে, রক্তটাকে কিভাবে ছিটায়, এই প্রশ্নটা আসে কি আসে? মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে একটা জায়গা আছে যেটাকে এভি নোড বলে, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড। ওই জায়গাতে স্পন্দন হয় এবং ওই ঝটকায় রক্ত ছিটকে চলে যায়। আবার সেই একই প্রশ্ন যে এভি নোডে স্পন্দন ইম্পালস কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে তার একটু নিচে একটা জায়গা আছে যেটাকে এসএ নোড বলে, সাইনো অ্যাট্রিয়াল নোড। ওখানে সর্বপ্রথম ইম্পালস তৈরি হয়, স্পন্দন তৈরি হয়, ওইটার ধাক্কায় এভি নোড স্পন্দিত হয় এবং তার ধাক্কায় রক্ত ছুটতে থাকে। প্রশ্ন হলো এই এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোডে ইম্পালস আর স্পন্দনটা কোত্থেকে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে আমরা জানি না। সুবহানাল্লাহ বলেন না। আমরা কেউ কেউ এটার জবাব এভাবেও দেয় যে হার্টের ভেতরে কিছু সূক্ষ্ম রগ আছে যার এক পাশ থেকে তিন অণু সোডিয়াম ঢুকে, আরেক পাশ থেকে 2 অণু পটাশিয়াম বের হয়। এই ঢুকা আর বের হওয়া, সোডিয়ামের ঢুকা, পটাশিয়ামের বের হওয়া, এই ঢুকা বের হওয়ার দ্বারা একটা পাওয়ার জেনারেট হয় এবং এসএ নোডে কি হয়? স্পন্দন তৈরি হয়। আবার সেই একই প্রশ্ন, সোডিয়াম এবং পটাশিয়াম এগুলাকে নিজে নিজে নড়াচড়া করতে পারে? বুঝাইতে পারেন? আফটার অল সর্বপ্রথম স্পন্দন তৈরি হয় কোথায়? হার্টের এসএ নোডে, সাইনো অ্যাট্রিয়াল নোডে। মেডিকেল সায়েন্সের চূড়ান্ত কথা হলে শেষ পর্যন্ত ওই প্রশ্ন উত্তর সব শেষ করার পরে উই ডোন্ট নো, আমরা কি করি না, জানি না কিভাবে এখানে স্পন্দন তৈরি হয়। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স আজকে তার চূড়ান্ত উৎকর্ষের যুগে এসেও বলতে পারছে না ওখানে কিভাবে স্পন্দন তৈরি হয়। কোরআনে কারীম আজ থেকে ১৫০০ বছর আগে উম্মতকে জানিয়ে দিয়েছে কিভাবে তৈরি হয়। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও নবী ওরা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চায়। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দেন রূহ আমার রবের একটা আদেশ মাত্র। এখানে আলমে আমর, আলমে খালকের মোকাবেল, আলমে খালক কি জিনিস, আলমে আমর কি জিনিস, এই নিয়ে এখানে ভাঙার হিম্মত আমার নাই। এগুলো ভাঙতে গেলে সময়ও যাবে, আপনারা বিরক্তও হবে। সোজা কথায় বুঝে নেই, বললে বুঝবেন না। আমি যদি এখন এ স্কয়ার, আমি যদি এখন আপনাকে একটা 2 এর বাচ্চাকে যদি বুঝাইতে যাই, হ্যাঁ, a plus b whole square equal to a square plus 2ab plus b square যদি একটা বাচ্চাকে বুঝাইতে যাই, 2 এর বাচ্চাকে অ্যালজেব্রার এই সূত্র বুঝাতে যাই, সে বুঝবে? বলেন, হাজার বুঝাইলেও বুঝবে না, কারণ এটা বুঝার আগে আরো অনেক কিছু কি আছে, ধাপ আছে। এই যে হুজুর সহজে বলছেন, চাইলেই বোঝানো যাবে না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, সহজে বুঝে নেই। রব্বুল আলামিন বলে দিলেন, আর-রূহু মিন আমরি রাব্বি। ও নবী আপনি বলে দেন, কুল আর-রূহু মিন আমরি রাব্বি, রূহ আমার রবের আদেশ মাত্র। ওই রূহ অবস্থান করে কোন জায়গায়? হার্টের যে জায়গায় সর্বপ্রথম স্পন্দন তৈরি হয়, ওইখানে আমি আর আপনি বসবাস করি। যখন মাওলার আদেশ চলে যায় তখন রূহ এখান থেকে বেরিয়ে যায়। আত্মা যখন বেরিয়ে যায় গোটা শরীর অসাড় হয়ে যায়, তার কোনো দাম নাই। এরে মুহতারাম দোস্ত, আপনার গায়ে কাপড় আছে, কাপড়টা নড়াচড়া করে, আপনার হাত নড়াচড়া করার কারণে। বলেন না কেন? কাপড়টা যে নড়ে, আপনি যখন হাত নাড়ান তো কাপড়টা নড়ে না? কিন্তু যদি শরীরটা আপনি এখান থেকে বের করে নেন, কাপড় থেকে যদি আপনি আপনাকে নিজেকে বের করে নেন, তাহলে কি হাত নড়বে? আপনার হাত নড়লেও কি এই কাপড় নড়বে? নড়বে। ঠিক তেমনি ভাবে আমার আপনার দেহটা হলো অত্যাধুনিক একটা পোশাক রব্বুল আলামিন এই পৃথিবীতে টিকে থাকবার জন্য দিয়েছে। এখানে রূহ এসে হুলুল করে, রূহ এসে এখানে থাকে। যতদিন এই পৃথিবীতে থাকা দরকার ততদিন এই পোশাকটার প্রয়োজন আছে, এই শরীর নামক পোশাকটা। যতদিন যখন এখান থেকে শেষ হয়ে যায়, রূহ তার আসল জায়গাতে চলে যায়, তার গন্তব্যে চলে যায়, আর এই পোশাক অসাড় হয়ে পড়ে, এর কোনো আর কিছু নাই। যেমন মানুষ চাঁদের দেশে যায়,
আপনারা বিজ্ঞানের বইয়ের ভিতরে পড়েছেন, ছোট ছোট বাচ্চারা পড়ে, এডুইন অ্যালড্রিন চাঁদের পৃষ্ঠে হেঁটে বেড়াচ্ছেন, দেখেছেন না দেখেন নাই? নীল আর্মস্ট্রং, এডুইন অ্যালড্রিন, মাইকেল কলিন্স, তিনজন সর্বপ্রথম কোথায় গেল? 3 নভোচারী গিয়ে চাঁদের দেশে কি রাখলো? পা রাখলো। পড়েছেন না পড়েন না? তো ওখানে এডুইন অ্যালড্রিন এবং নীল আর্মস্ট্রং এদের কি দেয়? একটা ছবি দেখায়, হেঁটে বেড়াচ্ছে। তো ছবিটা কি মানুষের না এক উদ্ভট টাইপের পোশাক, মোটা গাটা, ফোলা টোলা, কেমন যেন চেহারাটা মনে হয় যেন ওই যে বেলুন দিয়ে রুটি বেললে যেমন হয়। দেখেন না মনে? এটাকে স্পেস স্যুট বলে, যেটা পরে আছে। যখন কেউ চাঁদের দেশে যায় বা নভোচারী হিসেবে উপরে যায়, উপরে তো অক্সিজেন নাই। যেহেতু অক্সিজেন নাই আর মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না, তাই অত্যাধুনিক পোশাক তৈরি করা হয়েছে, যেই পোশাক অনেকগুলা কাজ করে এট দ্য সেম টাইম। যে পোশাক তাকে চাঁদের দেশে টিকে থাকতে সাহায্য করবে। ওই পোশাকটা না থাকলে সে চাঁদের দেশে কি করবে না, টিকবে না। ওটার ভিতরে এট দ্য সেম টাইম তার মুখ থেকে যে কার্বন ডাই অক্সাইড যেটা বের হচ্ছে সেটাকে সে পিউরিফাই করবে, আবার অক্সিজেন সরবরাহ করবে, সমস্ত ব্যবস্থাপনা তার ভিতরে আছে। আর যখন পৃথিবীর বলয়কে ভেদ করে সে যখন মহাকর্ষণ শক্তির বলয়ের ভিতরে প্রবেশ করবে, মাধ্যাকর্ষণ শক্তির বলয়কে ভেদ করে, ওই সময় তার উপরে যে প্রেসার হয় সেই প্রেসারটাকে অ্যাবজর্ব করবে এই পোশাক। এটা অনেক কিছু দিয়ে এটাকে তৈরি করা। যখন চাঁদের দেশ থেকে ফিরে আসে এই পোশাক রাখা হয় না বাদ, বলেন না কেন? ওই পোশাকটাই কি আসল মানুষ নাকি ভেতরে আসল মানুষ? চাঁদের দেশের চাঁদের দেশে অন্য কোনো মানুষ যদি বা প্রাণী যদি থাকতো, তারা যদি দেখতো পৃথিবী থেকে আসা মানুষ, তো দেখলে তারা ভেতরের মানুষটাকে তো দেখে নাই, ওই পোশাকটাকেই মনে করতো আসল মানুষ, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আমি আর আপনি ছিলাম রূহ জগতে, আলমে আরওয়াহে। ওখান থেকে আমি আপনি এসেছি এই দুনিয়াতে। এটা টিকবার জন্য আমার আপনার অত্যাধুনিক একটা পোশাকের দরকার হয়েছে। সেই পোশাকের নাম আমার আপনার শরীর। যতদিন এখানে থাকবো ততদিন এখানে থাকবে। যেদিন যাওয়ার সময় হবে এটা পড়ে রবে, সে আসল জায়গায় চলে যাবে। যেই জগতে যাবে সেই জগতের উপযোগী পোশাক মাওলা তাকে আলাদা দান করবেন। জান্নাতীদের শরীরের আকার আকৃতি এক রকমের হবে, জাহান্নামীদের শরীরের আকৃতি আরেক রকমের হবে। কেন? জাহান্নামের কঠিন আযাব ভোগ করবার জন্য যে বিশাল আকৃতির মোটা শরীরের দরকার, সাধারণ শরীরে সে আযাব কখনো সে ভোগ করতে পারবে না, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসে একজন জাহান্নামীর শরীর কত বড় হবে, বলবো নাকি? কত বড় হবে? এই যে কাঁধের এই জায়গাটা থেকে নিয়ে এতটুকু পর্যন্ত যেতে, কাঁধের এই যে জায়গাটা একজন জাহান্নামের শরীরের কাঁধের এখান থেকে এতটুকু পর্যন্ত যেতে একটা তাজি, এতটুকু যদি তার শরীরের এই অংশ হয় তাহলে বাকি শরীর কত বড়? কিন্তু ওই শরীরটাই কি আসলে সে, না তার ভেতরে তার আসল জিনিস রূহ? বোঝাতে পারি না। এজন্য বলেন দেখি, আমি আপনি কোথায় থাকি? মনে আছে না নাই? হার্টের বাহিরে না ভেতরে? এসে নোড এটাও হার্টের ভেতরে, হাবলুল ওয়ারিদ হার্টের ভেতরে, একটা একটার সাথে একদম এভাবে মিশা। আমি ডক্টর মাহবুব মনসুর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম সাফা মারওয়ার সাই করতে করতে এই আয়াত বোঝার জন্য। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, আচ্ছা বলে তো দেখি, আপনি তো ভালো ভালো কার্ডিওলজিস্ট শুনি বাংলাদেশে। আমি জিজ্ঞেস করছি, আচ্ছা বলেন তো দেখি, এই সাইনোঅ্যাকচুয়াল নোড এবং মেইন আর্টারি এই দুটার ভিতরে আপনার দূরত্ব কতটুকু? তুমি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে পরে বলছেন, আপনি এটা জানলেন তো থেকে, এটা আগে বলেন, এটা তো আমাদের মেডিকেল সায়েন্সের হায়ার টার্ম। আমি বললাম, আমরা তো আসলে অশিক্ষিত মানুষ, সার্টিফিকেট নাই, এজন্য পড়ালেখা করে আমাদেরকে চলা লাগে। আর আপনাদের তো মাসাল্লাহ সার্টিফিকেট আছে, কাগজ দিয়েই সব চলে, পড়ালেখা না থাকলেও চলে, পাস। এজন্য মৌলবীদেরকে পড়ালেখা করে চলা লাগে, এছাড়া উপায় নেই। বুঝেন নাই মনে হয়? তো যেটা জানি না এটা যে জানে তার কাছে জিজ্ঞেস করি।
এটার বিষয়ে আপনি বিশেষজ্ঞ ইমাম, তাই আপনার কাছে জিজ্ঞেস করতেছি। এই বিষয়ে তো আমি ইমাম না। মাসলা মাসাইল জানতে চান তো আলেম ওলামার কাছে আসেন। জীবনকে সুন্দর করতে হবে কিভাবে জানতে চান তো আলেম ওলামার কাছে আসেন। ইহকাল পরকালে কিভাবে মুক্তি পাওয়া যাবে জানতে চান তো আলেম ওলামার কাছে আসেন। সুখের ছোঁয়া জীবনের ভিতরে কিভাবে পাওয়া যাবে কোন কাজে জানতে চান তো আলেম ওলামার কাছে আসেন। এই ব্যাপারে ওনারা বিশেষজ্ঞ, কিন্তু ডাক্তারের বিষয়ে বিশেষজ্ঞ না, ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইঞ্জিনিয়ার সাহেব বিশেষজ্ঞ। অবাস্তব না বাস্তব? যে যে ব্যাপারে বিশেষজ্ঞ তাকে সেই বিষয়ে তার কাছে জেনে জেনে আমল করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। আর নিজে বই পড়ে সবকিছু সমাধান করে ফেলবো, বিশেষজ্ঞের শরণাপন্ন হব না, এটা পাগলের কাজ। জন্য কোরআন হাদিসের গবেষণা করতে গেলে কোরআন ওয়ালাদের তত্ত্বাবধানে এসে গবেষণা করা, এটা বুদ্ধিমানের কাজ। আর একা একা নিজে গবেষণা করতে যাও, হ্যাঁ, জাহান্নামে যাওয়ার পথ উন্মুক্ত করার কাজ। আল্লাহ বুঝদান করুক বলি আমি। এখন বুঝে থাকলে বলেন, হাবলুল ওয়ারিদ কোথায়? হার্টের বাইরে না ভিতরে? সাইনোয়াট্রিয়াল নোড, যেখানে আমি আর আপনি থাকি, রূহ থাকে, সেটা কি হার্টের বাইরে না ভিতরে? রব্বুল আলামিন বললেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তার হাবলুল ওয়ারিদ, তার যতটুকু নিকটে, আমি আল্লাহ তার চেয়েও বেশি নিকটে। যেন মাবুদ বুঝালেন, বান্দারে তুই তোর যতটুকু কাছে, আমি আল্লাহ তোর তার চেয়েও বেশি কাছে। মান্না গঞ্জম দর জমিন ও আসমা লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। এক আল্লাহওয়ালা বুজুর্গ হাদিসের ভাষ্য এভাবে বর্ণনা করেন, রব্বুল আলামিন বলতে চান, গোটা আসমান জমিনের মতো বিশাল স্পেস আমাকে জায়গা দিতে পারে না, কিন্তু মুমিন বান্দার অন্তরে আমার জায়গা হয়ে যায়। যারা কোরআন সম্পর্কে জ্ঞান কম রাখে, এরা বলতে থাকে এটা শিরিক শিরিক শিরিক। আল্লাহ বুঝদান করেন বলে আমি। শিরিক তো বহুত পরের কথা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বানির নাজিলকারীকে আল্লাহই তো বললেন, ঠিক ঠিক না? তো আল্লাহ দিলের মধ্যে আছেন না নাই? আছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য মাবুদ এত কাছে এত কাছে এত কাছে। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুক্তি পেতে চাও, কল্যাণ পেতে চাও, সুপথ পেতে চাও, তাহলে মনে রেখো, ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। আমার বান্দারা যেন আমার ডাকে সাড়া দেয়। ওরা যদি চায় যে আমি ওদের ডাকে সাড়া দিই, তাহলে তারা যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাক আমাদেরকে শুনিয়ে দিয়েছেন নবীজি। আসতে বলেন, ঠিক কি ঠিক? আল্লাহর ডাক কি সরাসরি শুনতে পাই না? নবীজির মাধ্যমে নবীজি আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ কি চান, কি করা পছন্দ করেন, কি না করা পছন্দ করেন, এগুলো সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি। যুগে যুগে নবীরা এসে উম্মতকে জানিয়েছেন। সর্বশেষ নবী, আখিরি নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, ঠিক না? ওই কথাগুলো নবীর ওয়ারিস আলেম ওলামারা আমাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। ফালইস্তাজিবু লি, অতএব তারা যেন আমার ডাকে সাড়া দেয়, ওয়াল ইউমিনু বি, আস্থার বিশ্বাস যেন আমার উপরেই রাখে। কার উপর বিশ্বাস? কার উপর? আরো আস্তে, কার উপর? আরো আস্তে, কার উপর? বিশ্বাস কার উপর রাখতে হবে? তাহলে যে সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থার বিশ্বাসকে বাদ দেওয়ার জন্য কেউ পরামর্শ দেয় সরকারকে, এরা কি জাতি, দেশ, সরকারের হিতাকাঙ্ক্ষী না শত্রু? বন্ধু না শত্রু? শত্রুদের ব্যাপারে সরকারকে সাবধান থাকতে হবে। সাবধান না থাকলে কিন্তু বিপদ আছে। সংবিধানের মূল ভিত্তি হবে আল্লাহর উপর আস্থা, আর এটা বাদ দেওয়ার কোন সুযোগ আছে? কেউ যদি পরামর্শ দেয়, বুঝতে হবে সে দলেরও শত্রু, দেশেরও শত্রু, সরকারেরও শত্রু, সংবিধানেরও শত্রু। আল্লাহর রহমত বরকতকে এখান থেকে উঠাবার পানি তারা করছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য চাইতে হবে, দোয়া করতে হবে কার কাছে? মাবুদ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দারা, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি সাড়া দিব, জবাব দিব, কবুল করব। চাও আমার কাছে, আমি কবুল করব। রব্বুল আলামিন এমন এক সত্তা
যার কাছে চাইলে খুশি হন, না চাইলে বেজার হন। हर घड़ी जो देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। हर घड़ी जो देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। प्रति मुहूर्ते देবার জন্য প্রস্তুত করে বান্দা, কি দরকার বল, আমি তো দেবার জন্য হাজির। যখন রাতের শেষ প্রহর চলে আসে, রব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে এসে ডাকতে থাকে, আলা আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আছে কি কেউ আমার কাছে কোন পাপী তাপী গুনাহ মাফ চাইবে, পাপের মার্জনা চাইবে, আমি তাকে মাফ করে দেব। আলা হাল মিন মুস্তারজিকিন ফারযুকা। আছে কি কেউ আমার কাছে রিজিক চাইবে, সমস্যার সমাধান চাইবে, আমি তাকে রিজিক দিয়ে দেব। আলা হাল মিন মুবতালান ফাউআফিয়া। আছে কি কেউ কোন বিপদগ্রস্ত আমার কাছে বিপদ মুক্তি চাইবে, আমি তাকে প্রশান্তি দিব। আলা কাদা হাত্তা মাতলাইল ফজর। এভাবে মাবুদ ডাকতে থাকেন বান্দা বান্দিকে, ফজর হওয়া পর্যন্ত ডাকতে থাকেন। আর ওই সময় বান্দা বান্দি নাক ডেকে ঘুমের সাগরে তলিয়ে থাকে। ওই সময় আল্লাহওয়ালা নেককার বান্দা বান্দিরা কঠিন শীতের প্রকোপকে উপেক্ষা করে, কনকনে হাড় কাঁপানো শীতের ভিতরে গরমের আরামের লেপকে ফেলে দিয়ে এভাবে ঠান্ডা পানিতে হলে ওযু করে মাবুদের দরবারে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে মাবুদের সামনে সেজদা করে চোখের পানিতে বুক ভাসায়, জমিন ভাসাইতে থাকে। মাফ চায়, নিজের জন্য ক্ষমা চায়, দুনিয়াবাসীর জন্য ক্ষমা চায়। এই সমস্ত বান্দার বান্দিগুলোর কারণেই আজকে আমরা টিকে আছি, খাই দাই, নতুবা সব ধ্বংস হয়ে যেতাম, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য চাইলে খুশি হন, না চাইলে বেজার হন। একমাত্র সত্য, দুনিয়াতে আর কেউ নাই যার কাছে যতবার চাইবেন সে খুশিই হবে। এক পর্যায়ে কোনো খালি আর ফোন রিসিভ করবে কিন্তু মাবুদ যত চাইবে তত খুশি, যত চায় তত খুশি। খলিফা হারুনুর রশিদ যে রাস্তা দিয়ে দরবারে যেতেন, ওই রাস্তা এক পাশে দুই ফকির বসত। বাদশাহদের প্রত্যেককে প্রত্যেকদিন 2টা করে রূপার টাকা দিতেন। কয়টা? 2টা দিরহাম দিতেন। একেও দিতেন, ওকেও দিতেন। 2 4 দিরহাম। আব্বাসী আমলের একটা রূপার টাকা প্রায় 1 তোলা রূপা। ধরে নেন এখন বর্তমানে ভালো 1 তোলা রূপার দাম কত হবে? প্রায় 1500 টাকার কমতে হবে না? 1500 2000 হবে। তো মিনিমাম 1500 ধরেন না। তো কত হলো? 2টার দাম কত? 3000। তো 3000 একেও দেয়, 3000 প্রত্যেক। তো একদিন এই ফকিরদের ভিতরে একজনের বিশেষ প্রয়োজনে সে বাদশার কাছে গেল যে আমি দরবার থেকে চাইলে একটু বেশি পাবো। যে দেখে বাদশার দরবারে নেই। দারোয়ানের কাছে খবর নিয়ে জানতে পারলো বাদশা মসজিদে গিয়ে দেখে এক কোনায় বসে খলিফা হারুনুর রশিদ এভাবে হাত উঠিয়ে আল্লাহর দরবারে জারজার হয়ে কাঁদছেন, দেশের জন্য শান্তি সমৃদ্ধি ইত্যাদি চেয়ে দিচ্ছেন। দেখার পরে ফকিরের মনের ভিতরে বড় আলোড়ন সৃষ্টি হলো এবং সে চিন্তা করলো, হায় রে, আমি যার কাছে চাইতে আসছি সেও তো আরেক ফকির। আমি তো এক হাতে চাই, হে তো 2 হাতে চাই। তো সে যার কাছে চায় আমি তার কাছে সরাসরি কেন চাই? সিদ্ধান্ত নিল এখন থেকে নিজের প্রয়োজনে কারো কাছে হাত পাতবে না, হাত পাতবে কার কাছে? আল্লাহর কাছে। এখানে একটা পেঁচ ভেঙে মনে রাখবে, নিজের প্রয়োজনে মানুষের কাছে হাত পেতে বাড়ানো ইসলামে নিন্দিত। দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে মানুষের কাছে হাত পাতা ইসলামে নন্দিত, প্রশংসনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, দ্বীনের জন্য মানুষের কাছে হাত পেতেছেন, চাঁদা চেয়েছেন। এজন্য আপনাদের মসজিদের সেক্রেটারি, সভাপতি মসজিদে দাঁড়িয়ে যখন আপনাদের কাছে মসজিদের জন্য চাঁদা চায়, এটা নিন্দিত না নন্দিত? মাদ্রাসার আলেম ওলামারা, হুজুররা, সেক্রেটারিরা, আসাতিজায়ে কেরাম যখন আপনাদেরকে মাদ্রাসায় মসজিদে দান করবার জন্য উৎসাহিত করে, বলে দিবার জন্য, এটা কি নিন্দিত না নন্দিত? এটা দ্বীনের জন্য। আর ব্যক্তিগত কাজে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করা, এটা ইসলাম কি করে না? পছন্দ করে না।
মেরে মুহতারাম দোস্ত, এই লোক সিদ্ধান্ত নিয়েছে আর কারো কাছে চাইবে না। কার কাছে চাইবে? এখন সে এসে তার বুঝ যতটুকু, সে তার আলেম টালেম, এই পাশ থেকে তার বসার যে গদি আছে ছালার চট, এটা উঠায় রাস্তার এই পাশ থেকে ওই পাশে গেছে। এতদিন রাস্তা দিয়ে যে যায় তার কাছ থেকে নেওয়ার ছিল, এখন তো রাস্তা দিয়ে যে যায় সেই বাদশার কাছ থেকে নেওয়ার নাই। কার কাছ থেকে? ফাইনামা তুয়াল্লু উজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই ফিরো ওদিকে আল্লাহ আছে, আছে না নাই? এজন্য সে রাস্তার দিকে পিঠ দিয়ে উল্টা দিকে ফিরে কি করে? ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, আর ভিক্ষা টিকা করে। বাদশা এসে দেখে এক ফকির আছে আরেকটা নেই, জিজ্ঞেস করে কি রে তোর দোস্ত কই? সে বলে বাদশা নামদার, সে সিদ্ধান্ত নিয়েছে আপনার কাছ থেকে আর কিছু চাইবে না। অর্ধেক বলছে, বাকি অর্ধেক কয় না। বাকি অর্ধেক কি বলেন তো? কার কাছে চাইবে? বাদশা তো বড় আল্লাহওয়ালা, এই কথা যদি কয় তো হে মনে মনে চিন্তা করে বাদশা যদি হের উপরে বেশি খুশি আমার 2 দিরহাম হেরে দিয়া লাই, বুঝতে পেরেছেন? মানে ছোট মন তো, এই জন্য আসে অর্ধেক কইছে, পুরাটুকু পায় নাই। মানে হলুদ সাংবাদিকতা যেটাকে বলে, আদা বলছে আদা কয়, আদা কয় আর কি কয় না, আদা কয়। বুঝেন নাই মনে হয়? এই হলুদ সাংবাদিকতার কাজটা করছে আর কি। তো বাদশার খুব মেজাজ খারাপ হয়েছে, আশ্চর্য কারবার, আমার মতো দানবীর বাদশা আমি দিতে পছন্দ করি, সে আমার কাছ থেকে নিবে না ফকির হয়ে। এরকম অহংকারটা বাদশা তো আর জানে, এই অহংকার, এই অহংকারের সাজা আমি দিই। আর এই বিনয়ী ফকিরকে আমি ধনী করে দেখিয়ে দিই। বিনয়ী ফকির কোনটা? এই যে তালবাসটা, বাজপাটা, হলুদ। এখন বাদশা যেটা করলো, এর পরের দিন গিয়ে তার বাবুর্চিকে, শাহী বাবুর্চিকে আদেশ করলো, বাবুর্চি আমি যখন দরবারে যাব প্রত্যেকদিন আমার জন্য একটা কি রেডি করবা, মুরগি রোস্ট করে দিবা, আস্ত মুরগি রোস্ট করবা, আর সেই রোস্টের ভিতরে গোপনে 2টা স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিবা। বুঝেন নাই? তো 2টা স্বর্ণ মুদ্রা 1 তোলা করে হইলে এখন তো 90,000 টাকা 1 তোলা, কন্যা। তো 2 তোলা মানে 1,80,000 টাকা, ধরেন প্রায় 2 লাখ টাকার মতো, ঠিক না? তো 2 লাখ টাকা মুরগির ভিতরে ভরে, আর বাদশা করে কি যাওয়ার সময় ওই যে ফকির বাদশার কাছে যায়, আল্লাহর কাছে যায় না, তারে ধনী বানাবে না, বিনয়ী তালবাজ, ওইটারে ওই মুরগিটা দেয়। তো মুরগির ভিতরে কয় লাখ, আরে কয় না কেন? আর ওই ফকিররে ওই যা দিত আগে তাই, ওই 2টা রূপ্য মুদ্রা, ওটা বন্ধ করে না, ওটা দেয়। ওরা দেয় 3,000, এরা দেয় কত? কন্যা কেন? বেশ কিছুদিন পরে বাদশা দেখে যে ফকির আল্লাহর কাছে যায়, বাদশার দিকে পিঠ করে বের হয়েছে, ওই ফকির নাই। তুমি এই ফকিরকে জিজ্ঞেস করলেন, বিনয়ী ফকির বাদশার ভাষায়, কিরে তোর দোস্ত কই গেল? বাদশা নামদার, তার কি আর এখন ফকির গিরি করে ভিক্ষা করার দরকার আছে? সে তো এখন বাগদাদ নগরীর সেরা ধনী। বাদশা জিজ্ঞেস করে, ও ধনী হয়ে গেল, তুই ধনী হতে পারলি না? কারণ এরে দেয় প্রত্যেকদিন 2 লাখ, ওরে দেয় কত? 3,000। ও ধনী হয়ে গেছে, তো তুই ধনী হতে পারলি না? এখন এই ফকির বলে, বাদশা সালামত, যদি অভয় দেন তাহলে বলি। হ্যাঁ বল, কি হয়েছে? আপনি আমাকে দেন একটা মুরগি, যেটার দাম 500 টাকা, আর ওরে দেন 3,000 টাকা। তো ধনী কে হবে? ও হবে না তো কি আমি হবো? বাদশার এবার চক্ষু চড়ক গাছ, কপালের চোখ। এরে তোকে যে আমি প্রতিদিন মুরগি দিয়েছি, সেই মুরগি তুই করেছিস কি আহমদ? সে বলছে কি করবো? বাদশা নামদার বুঝেনি তো, গরিব মানুষ, বুদ্ধি বিক্রি করে চলা লাগে, বুদ্ধিজীবী, বুদ্ধি বেচেই জীবন কাটাই, জীবন। ও তো একটু বোকা শোকা, তাই আপনি চলে যাওয়ার পরে আমি ওকে যে একটু পাম্পট্টি মারতাম, দোস্ত তুই তো বাড়িতে গিয়ে খাবার দাবার রান্না করবি, বাজার করবি, এই করবি সেই করবি, তোর ইবাদতে বিঘ্ন ঘটবে, কি দরকার? রেডিমেড খাবার আছে, নে মুরগি নিয়ে যা, আর তোর 2 দিরহাম দিয়ে দে। আমি ওর কাছ থেকে 3,000 নিয়ে নিতাম আর মুরগিটা দিয়ে দিতাম। এখন বলেন, বাদশা চেয়েছে, যে ফকির আল্লাহর কাছে চায়, বাদশার কাছে চায় না, তাকে গরিব রাখবে, আর যে ফকির বাদশার কাছে চায় তাকে ধনী করবে। আল্লাহ চেয়েছেন যে বান্দা আমার কাছে চায় আমি তাকে ধনী করব, তোর মাধ্যমেই করব, ঠিক কিনা?
তাহলে রব্বুল আলামিন চাইলে নারাজ হন না চাইলে খুশি হন? মাবুদের কাছে চাইলে খুশি হন। কে কে চাইবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমিন। আস্থার সাথে চাইতে হবে, ইয়াকিনের সাথে চাইতে হবে। হ্যাঁ, যে চাইলে আল্লাহ দিবেনই দিবেন। আর একটা শর্ত পুরা করলে তো যা চাইবেন তাই দিবেন। বলবো না? সেই শর্তটা বলবো। পেটের ভিতরে হারামের কোনো জাররাও ঢুকতে দেওয়া যাবে না। পেট যদি পরিষ্কার থাকে, খালি থাকে একদম, মানে খালি থাকে মানে হারাম থেকে পবিত্র হয়, সন্দেহজনক জিনিস থেকেও পবিত্র হয়, শুধু হালাল দিয়ে পেট ভরে, রব্বুল আলামিন তার সব দোয়া কবুল করে। এই লোক যদি কাফের হয় তাও কবুল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় এমন ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর এত নিকটে যে সে আল্লাহর কাছে যাই চায়, যাই বলে, আল্লাহ তাই কি করেন? কবুল করেন। এরকম ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়। নবীজি ওনার জন্য মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার দোয়া করলেন না, বরং বললেন মুস্তাজাবুদ দাওয়াত হবার পন্থা কি। কেন? দোয়া করলে সাদ মুস্তাজাবুদ দাওয়াত হবে, উম্মতের কি লাভ? নবীজি পন্থা বলে দিলেন, এই পন্থা যেই অবলম্বন করবে সেই মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবে, চাই সে সুনামগঞ্জের লোকই হোক না কেন, সেই মুস্তাজাবুদ দাওয়াত হবে। সেটা কি? নবীজি বললেন, ইয়া সাদ আতিব মাতআমাক তুস্তাজাব দাওয়াতুক। সাদ রে, পেটকে পরিষ্কার করে ফেলো, পবিত্র করে ফেলো, তোমার খাবার দাবারকে পবিত্র করো, কোন হারামের ছোঁয়াও যেন পেটের ভিতরে না যায়, তাহলে তোমার সমস্ত দোয়া কবুল হয়ে যাবে। তাহলে হালালের উপরে চলবো, যতই কষ্ট হোক না কেন, হারাম যত সহজলভ্য আর লোভনীয় হোক না কেন, টাচ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ তাআলা এখন দোয়া হবে।